আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে নতুন একটি ধারা সংযুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়েছে, আইসিটিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। একই সাথে সরকারি বা স্থানীয় সরকারের কোনো পদে থাকার যোগ্যতাও হারাবেন। বৃহস্পতিবার বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। নীতিমালা অনুযায়ী বেসরকারি উৎপাদকের কাছ থেকে ন্যূনতম 20% বিদ্যুৎ ক্রয় করবে সরকার। এতে সৌরশক্তিতে বিনিয়োগ বাড়বে, কমে আসবে জ্বালানির খরচ। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমবে বলে আশা করছে সরকার। বাংলাদেশের এখনও সবচেয়ে বেশি পাওয়ার উৎপন্ন হচ্ছে গ্যাস পুড়িয়ে। আমরা গ্যাস যেটা লোকাল কূপ থেকে যেগুলো পাচ্ছি বা এলএনজি দিয়ে যেই গ্যাস কেনা হচ্ছে, সেটার মূল এই পাওয়ারগুলো এটাকে ফুয়েল হিসেবে ইউজ করে, ওইটা পুড়িয়ে আমরা পাওয়ার উৎপন্ন করি। এর ফলে যেটা হবে যে গ্যাসের উপরে আমাদের যে রিলায়েন্সটা এটা কমবে। প্রেস সচিব আরও জানান, গত বছর পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ব্যাপক লুটপাট হয়েছে, যে কারণে সরকারকে 67,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। সংস্কার ইস্যুতে তিনি বলেন, 367টি আশু করণীয় প্রস্তাবের মধ্যে 50টি বাস্তবায়ন করা হয়েছে, বাকিগুলো বাস্তবায়নাধীন রয়েছে। পাওয়ার সেক্টরে আপনার সাবসিডি দিতে হয়েছে, এটা একটা আনসাস্টেইনেবল। উপদেষ্টা পরিষদের বৈঠকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসির অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। ব্রিফিংয়ে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী বলেন, এর ফলে টেলিকম সেক্টরে একদিকে যেমন লাইসেন্সিং এর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে, তেমনি ভয়েস কল ও ইন্টারনেট সেবার খরচ সাশ্রয়ের পাশাপাশি মানও বৃদ্ধি পাবে। এই আইনের মাধ্যমে মধ্যস্বত্বভোগী যে লাইসেন্সিং ব্যবস্থা বর্তমানে ছিল, সেটাকে রহিত করে নতুন একটি লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে, যেটা আধুনিক এবং যুগোপযোগী। একই সাথে এই আইনের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা ব্যবসা করেন তাদেরকে সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস, অর্থাৎ সেবা মানের নিশ্চয়তা এবং সেবার যে কাভারেজ তার নিশ্চয়তার ভিতরে আনা হয়েছে। নতুন নীতিমালা বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে আমূল পরিবর্তন আসবে বলেও মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। এই যে মনোপলি এবং এই যে মাফিয়ার তন্ত্র, এটা সমাধান হবে বলে আমি আশা প্রকাশ করি। ওমর ফারুক, এখন, ঢাকা।